ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयालु श्री चरण कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयालु श्री चरण कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयालु श्री चरण कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म मार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं प्रवरं नमे। नमो गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरो गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय परम दयालु श्री श्री ठाकुर श्रीपाद पति कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य जगत जननी श्री श्री बड़मार चरणी कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद प्रधानाचार्य देव श्री श्री बड़दार चरणी कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद संघाचार्य आचार्य देव श्री श्री दादार चरणी कोटि कोटि प्रणाम जानाई। परम पूजनीय बाबाई बाबूर श्री चरणी कोटि कोटि प्रणाम जानाई ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर श्रीचरणे। आज शुरू करछि तत्तालेख्य साधन प्रणाली श्री श्री ठाकुरेर किछु बाणी ओ कथा निये एई तत्तालेख्य आजेर विषय साधन प्रणाली। এই আলেখ্যটি শুরু করার পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতিতে বলা কথা নিয়ে একটি গান, সেই গানটির পরেই শুরু হবে। সব কথাগুলির শ্রী শ্রী ঠাকুরের সুর করে আমি শুরু করছি। করতে গেলে যা যা করে হাসিল তাহা হয়, সেই চলনে চললে তবে সাধন তারে কয় গো, সাধন তারে কয়। করতে গেলে যা যা করে হাসিল তাহা হয়, সেই চলনে চললে তবে সাধন তারে কয় গো, সাধন তারে কয়। তপের পথে সাধনে যায়, যোগ্যতা তার পিছনে ধায়। তপের পথে সাধনে যায়, যোগ্যতা তার পিছনে ধায়। করতে গেলে যা যা করে হাসিল তাহা হয়, সেই চলনে চললে তবে সাধন তারে কয় গো, সাধন তারে কয়। সিদ্ধি যদি চাও করায় তুমি লেগে থাকো নিরন্তরে ধার। ভাবের ঘুঘু হওয়ায় কিন্তু ব্রহ্মানন্দ নয়, বোধ ক্রিয়ার পরিচর্যায় ব্রহ্মানন্দ হয়, ব্রহ্মানন্দ হয়। করতে গেলে যা যা করে হাসিল তাহা হয়, সেই চলনে চললে তবে সাধন তারে কয় গো, সাধন তারে কয়। রোখের তোড়ে বৃত্তি যখন ধরবে তোরে কোষে, সৎ কাজেতে লাফিয়ে পড়িস জয় পাবি তুই বসে। প্রাণঘাতী কত নেশায় মানুষ বিভোর হয়ে মাতাল হয়, ইষ্টনিষ্ঠার ওটে নেশায় দেখ না সে থেকে ফল হয়, দেখ না সে থেকে ফল হয়। করতে গেলে যা যা করে হাসিল তাহা হয়, সেই চলনে চললে তবে সাধন তারে কয় গো, সাধন তারে কয়। ঠাকুর আমার বললেন, যে কোনো মতেই হোক না কেন, সকল মতের উদ্দেশ্যই সেই এক সত্য বস্তুকে জানা বা
দ্বন্দ্বাতীত সেই পরমানন্দ বস্তুকে লাভ করা, এর মূলে মন। এই মনকে ধরার উপায় কেহ বলেন প্রাণায়াম আদি অষ্টাঙ্গ মার্গ যোগের দ্বারা, নাম জপের দ্বারা, কেহ বলেন হোমের দ্বারা, কেহ বলেন তীর্থ ব্রতাদির দ্বারা ইত্যাদি। ঠাকুর আমার মনকে বোঝাবার জন্য একটি গান লিখলেন, সেই গানটি শোনাচ্ছি। মন তুই যদি রে ভালোবাসে আমার একটা কথা, আমার একটা কথা, মন তুই যদি রে ভালোবাসে আমার একটা কথা, আমার একটা কথা, একবার আকুল প্রাণে মনে প্রাণে পরম পিতা বলে ডাক একটা কথা, আমার একটা কথা, হবে না তোর দুঃখ ভোগ, পালাবে তোর যত রোগ, ময়লা ধুয়ে খাটে হয়ে, ময়লা ধুয়ে খাটে হয়ে মন তুই, মন তুই ময়লা ধুয়ে খাটে হয়ে হৃদয় তারেরা একটা কথা, আমার একটা কথা, অশ্রু জলে ধরে ময়লা ঘুচে যাক সকলে জ্বালা, একান্ত প্রশান্ত হয়ে মন তুই, মন তুই একান্ত প্রশান্ত হয়ে শুধু ভক্তি চন্দন মাখ একটা কথা, আমার একটা কথা, সে চন্দনে গন্ধে তোর আপনি প্রাণ হবে ভোর, সে চন্দনের গন্ধে তোর আপনি প্রাণ হবে ভোর, রিপুমারা আগুন ভক্তি, রিপুমারা আগুন ভক্তি দেখ মন, তারা পুড়ে হবে খান একটা কথা, আমার একটা কথা, একবার মনে প্রাণে, একবার আকুল প্রাণে মনে প্রাণে হৃদয় তারে রাখ একটা কথা, আমার একটা কথা। কেহ বলেন প্রাণায়ামেদের যোগের দ্বারা, তা কি না উপযুক্ত গুরু ব্যতীত অসম্ভব, কারণ এতে শ্বাস বায়ুর ক্রিয়া থাকে, পুরক রেচক কুম্ভক ইত্যাদি দ্বারা অভ্যাস করতে হয়। এতে নিয়মিত না করতে পারলে বিপদের সম্ভাবনা থাকে। এর উদ্দেশ্য বায়ু স্থির করে মন স্থির করা। ঠাকুর আমার অনুশ্রুতি সহজ ভাবে এই প্রাণায়ামের কথা বললেন। কিভাবে দেখুন, অনুরাগে করলে নাম আপনে যাসে প্রাণায়াম, অনুরাগে করলে নাম আপনে
আসে প্রাণায়াম অনুরাগে করলে না। ভক্ত হৃদয় বৃন্দাবন ভগবানের নিবাসে জানে, ভজন রাগের সুসাধনে হৃদয়ে তাকে ডেকে আনে। শোন রে ধ্যানে শোন রে যোগী, ধের মননে কিন্তু ধ্যান বিন্যাসে সব বিনিয়ে নেওয়া, বাস্তবতায় বাড়ায় জ্ঞান অনুরাগে করলে নাম। আপনি আসে প্রাণায়াম অনুরাগে করলে নাম। নিষ্ঠা নিপুণে অনুরাগে ইষ্টার্থে ওরে সজাগতা, জীবন কৃতি বোধ নিয়ে নিপুণ হয়ে তাকেই রাগ, নিবিষ্টতর অনুরাগে দেখবি ক্রমে দিন দিন, বিভূতি তোর জাগছে ক্রমে, অন্তরেতে থেকেলে অনুরাগে করলে নাম। আপনি আসে প্রাণায়াম অনুরাগে করলে নাম। অনুরাগে নাম করলে এই প্রাণায়াম আপনা আপনি এসে যায়। তাহলে অষ্টাঙ্গ মার্গ যোগের দ্বারা কিভাবে হয় না, এই অষ্টাঙ্গ মার্গ যোগ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। এগুলির বহু অভ্যাসের ফল অল্প, অভ্যাস বহুদিন, যা অল্পায়ু জীবের পক্ষে নয়। শাস্ত্রে আছে অন্তত অন্তঃশাস্ত্রং বহু চেদিত বাং স্বল্পশ্চ কাল বহু বশ্চ বিঘ্না যৎসার ভূতং তদুপাস্থিতবতং হংস যথা ক্ষীরমিবাম্বু মিশ্রম। অর্থাৎ শাস্ত্র অনন্ত, জানবার বিষয় বহু, পরমায়ু অল্প, বিঘ্নও বহু। সুতরাং যা সার বস্তু তাই উপাসনা করো। হংস যেমন জল মিশ্রিত দুধ থেকে দুধ পান করিয়া থাকে। সত্যানুসরণ শ্রী শ্রী ঠাকুর আমার বললেন, পুল দি হাউস টু ড দি সেড, অর্থাৎ তুষটা ফেলে শস্যটা তুলে নিতে হয়। ঠাকুর আমার কথায় বললেন, ভক্তের দ্বারা ধন, উচ্চপদ, গুণ, রত্ন, সিদ্ধি, শক্তি, চক্র খোলা, সত্যালোক অনামী পদ চায় না, চায় প্রিয় পরমের দর্শন, এই তার বাসনা। ঠাকুর আমার বললেন, এই অষ্টাঙ্গ মার্গ যোগে সিদ্ধি লাভ করিলে চরম পরমার্থ লাভ নাহি মিলে। অবশ্য যোগী ও যজ্ঞেশ্বরের গতি পিণ্ড দেশ পেরিয়ে ব্রহ্মাণ্ড দেশে হতে পারে স্থিতি, কিন্তু দয়াল দেশে যাওয়া না হয় সম্ভব। একমাত্র সুরত শব্দ যোগেই হয় তা সম্ভব। সুরত শব্দ যোগেই সম্ভব হয়। তাহলে সুরত কি না, সুরত হলো তাই যা হতে জীবন গজিয়ে ওঠে, প্রত্যেকটা কোষের মধ্যে আকুঞ্চন প্রসারণের ফলে লেগে আছে। নাম করা এটা বেড়ে যায়। হিন্দি ভাষায় আত্মা বা সুরতকে রূহ বলা হয়। সুরত অর্থে সুযুক্ত রম ধাতু, রমণ করা। ঠাকুর আমার বললেন, আত্মা কাকে বলে? তার উত্তরে বললেন, আত্মাকারী কয় জীবন ধারার গতি নিয়ে সত্তা সংরক্ষণ। আত্মার সহজ কথায় বললেন তিনি। ভগবান গীতায় বললেন, এই আত্মা বা সুরত বা রূহকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন গীতায়। তিনি কি বললেন গীতাতে? ইন্দ্রিয়ানি পরান্নাহুরি ইন্দ্রিভ্য পরম মনসন্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু। অর্থাৎ দেহ অপেক্ষা ইন্দ্র শ্রেষ্ঠ, ইন্দ্র অপেক্ষা মন
শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেষ্ঠ। প্রশ্ন হলো, সুরতের উৎপত্তি কোথায়? না, সুরত আদিতে পরম পুরুষের চরণ থেকে নির্গত হয়ে স্তরে স্তরে সৃষ্টি করতে করতে পিণ্ড দেশে নেমে এসে দেহ, মন ও ইন্দ্রিয় ও দেহ সম্বন্ধীয় পদার্থের সহিত আসক্তিবশত বন্ধনপ্রাপ্ত হয়েছে। আর সুরত যতদিন এই সকল বন্ধন থেকে মুক্ত হয়ে উল্টে উপরোক্ত স্তর ভেদ করে তার আদি পদে না পৌঁছিতে পারে, ততদিন তার পূর্ণ মুক্তি নাই। এই জন্য এর উজান অভিসারকে বলে রাধা, আর অনাহত নাদে তার বাঁশি। আকর্ষণ ও প্রেম ইহার স্বরূপ। এই দুইটি শক্তি, আকর্ষণ উপরের দিকে আর বিকর্ষণ নিচের দিকে বা বাহিরের দিকে। এই কথাটি আরেকবার শুনুন। এই উজান অভিসারকে বলে রাধা, আর অনাহত নাদে তার বাঁশি। আকর্ষণ উপর, আকর্ষণ ও প্রেম ইহার স্বরূপ। এই দুটি শক্তি, আকর্ষণ উপরের দিকে আর বিকর্ষণ নিচের বা বাহিরের দিকে। এই অনাহত নাদের সহিত সুরতের যোগ করাকে সুরত শব্দ যোগ বলা হয়। তাই লালন ফকির বললেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। চাতক পায় অহর্নিশি চেয়ে আছি কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ, কালারে হারিয়ে তেমন, কালারে হারিয়ে তেমন। ওরু ফেরিয়ে দর্পণে, ওরু ফেরিয়ে দর্পণে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জা ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ সাধন কি? ঠাকুর আমার তার উত্তরে বললেন, শব্দ সাধন। শব্দ সাধন যারা জানে না তাদের সাধনা পূর্ণাঙ্গ সাধন নয়। ঠাকুর আমার একটি বাণী দিয়ে বললেন, করলি সাধন করলি রে যোগ, শব্দ জ্যোতি দেখলি কত, ইতর আমার চরিত্র যা রইল তা সব স্বভাবগত। এখন তীর্থবতাদির দ্বারায় কিভাবে সাধন হয়? তার উত্তরে, যে সমস্ত তথাকথিত পারমার্থিক প্রচলিত ক্রিয়াকর্ম যেমন তীর্থব্রত, মূর্তি পূজা পুণ্যকর্মের মধ্যে গণ্য হলেও মুক্তিদায়ক হয় না। কারণ এর মূলে থাকে কামনা বাসনা, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি ইত্যাদি নিয়ে থাকলে কর্মবন্ধন হয়। তাই তার কথাতে বলে, মনের মনে বুঝবি কখন, এই 18 স্তন ভেদ না হলে হয় না চরমে জ্ঞান।
চরম জ্ঞানে পরম প্রাপ্তি হয় যে সর্বক্ষণ, ও মনে বুঝবি কখন, মনে মনে বুঝবি কখন। এই 18 স্তর ভেদ না হলে হয় না চরম জ্ঞান, চরম জ্ঞানে পরম প্রাপ্তি হয় যে সর্বক্ষণ, ও মনে বুঝবি কখন। সাধনার সময় মূলাধার থেকে যায় যে যত দূর, তেমনই শান্তি লাভ করেছেন প্রমাণও প্রচুর। সাধনার সময় মূলাধার থেকে যায় যে যত দূর, তেমনই শান্তি লাভ করেছেন প্রমাণও প্রচুর। প্রাপ্তির তারতম্যে শক্তির তারতম্য হয় যে সর্বক্ষণ, বুঝবি কখন, মনে রে মনে বুঝবি কখন। এই পিণ্ড দেশ বা ব্রহ্মাণ্ড দেশই অতিক্রম করে দয়াল দেশ বা চৈতন্য দেশে যদি না যেতে পারে, পিণ্ড দেশ বা ব্রহ্মাণ্ড দেশ অতিক্রম করে দয়াল দেশ বা চৈতন্য দেশে যদি না যেতে পারে, মায়া হতে হয় না মুক্তি, হয় জন্ম মরণ, ও মনে বুঝবি কখন। 18 স্তর ভেদ না হলে হয় না চরম জ্ঞান, চরম জ্ঞানে পরম প্রাপ্তি হয় যে সর্বক্ষণ, ও মন বুঝবি কখন। এই 18 স্তর ভেদ করতে হয়। এই 18 স্তর কি কি? এই স্তরে ঐং বীজ, বংঝুনু আর অগ্নিবীজ, ক্লিং বীজ আর আছে অনাহতনাদ, মৃত্যু ঘণ্টা, হং রেং আর ব্রঙ্কানল, মেঘ গর্জন, প্রণবার সহস্রদল কমল, হংসবাসী রয় সৌং তত্ত্ব, বিনার ঝঙ্কার, অগম লোক, রাধা স্বামী স্তর। এই 18 স্তর। শেষ স্তরের নাম রাধা স্বামী স্তর। পরম প্রেমময় ঠাকুর আমার এই শেষ স্তর অর্থাৎ রাধা স্বামী স্তর থেকে তিনি এই সত্য নাম এনেছেন, যে সত্য নাম তিনি আমাদের মধ্যে বিতরণ করছেন। গীতায় ভগবান কৃষ্ণ বললেন, যজ্ঞার্থাৎ কর্মহন্যত্র লোকহং কর্মবন্ধন, তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। ভগবানের পিতার্থে কর্ম ভিন্ন, কর্মে কর্মবন্ধন। অতএব হে অর্জুন, নিষ্কাম হয়ে ভগবানের অর্থাৎ জীবন্ত আদর্শে পিতার্থে কর্ম অনুষ্ঠান করো। ভগবান কৃষ্ণ গীতায় বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বত্র। অর্থাৎ যে যুগে যে যুগপুরুষোত্তম বর্তমান থাকে তারই ভজনা করতে হয়। যেমন এই যুগের যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এখন ঠাকুর অনুকূলচন্দ্রের ভজনা করাই, তার তপজপ করাই, স্মরণ মনন করাই আমাদের জীবনে বা মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তিনি বললেন, যে সকল কর্ম নিজে না করে প্রতিনিধি বা পুরোহিত দ্বারা করানো হয় সেগুলি সাধনায় গণ্য হয় না, শুভ কর্ম মাত্র। পঞ্চমকর কি? সাধন প্রণালীতে পঞ্চমকরের কথা আছে। এটা কি না, তত্ত্বদ্রষ্টা বা সদ্গুরুর অভাবে শাস্ত্রের বিষয়গুলি অনেক স্থলে সাধকের উন্নতি বা অধোগতি হচ্ছে। তা হলো তান্ত্রিক উপাসনায় পঞ্চমকর উপাসনা। এই পঞ্চমকরগুলির মধ্যে মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা ও মৈথুন। তাহলে পঞ্চরস বা কর্তাভোজা কি না, বড়ই দুঃখের বিষয়। বড়ই দুঃখের বিষয় যে বৈষ্ণব সম্প্রদায়ের ভিতর পঞ্চরস বা কর্তাভোজার মধ্য দিয়া কত শত অন্ধ জীব স্বার্থপর অনভিজ্ঞ আচার্যের হাতে পড়ে তাদের ইহকাল ও পরকাল নষ্ট করছে। তাদের কাছে সৎ বস্তু ধরলে গ্রহণে অনিচ্ছুক হয়। তাহে একটা প্রচলিত গানে আছে, সাধন নয় গাছ পাকাল ফল, শোন রে পাগল মাগলে দুটা এমনি পাবে। সাধন নয় গাছ পাকা ফল, শোন রে পাগল মাগলে দুটা এমনি পাবে। আগে করে মনকে খাঁটি, তবে মাথায় বাঁধবে ঝুঁটি জনুরাগে। তবেলে চোখে টুলি রসকলি, তবেলে চোখে ঠুলি রসকলি, কাটবি যদি নাসার ডগে। সাধনয় গাছ পাকা ফল, শোনে রে পাগল।
আগে করে রিপুর দমন, সাধু সঙ্গ ছাপ কাটাপি ময়ূর ছাপে। মালাটিকে দুচা ঝুড়ি রাখলে দাড়ি, মালাটিকে দুচা ঝুড়ি রাখলে দাড়ি, সাধন কি তোর এমনি হবে। সাধন নয় গাছ পাকা ফল, শুনে রে পাগল মাগলে দুটা। এদেশেরই এমনি ধারা, মৎস্য ধারা, টোপ না ফেললে আপনি খাবে। দ্বিজ কেদারনাথ কয় অধম জনম, ও দ্বিজ কেদারনাথ কয় মানব জনম। হরি হে পার করো এ ভাবার নবে, সাধন নয় গাছ পাকা ফল, শুনে রে পাগল মাগলে দুটা এমনি পাবে। সাধন ভজন মাগলে পাওয়া যায় না। শাস্ত্রে আছে ধর্মস্ব তত্ত্বং নিহিত গুহায়াং, মহাজন যেন গত স্বপন্থা। অর্থাৎ ধর্মের তত্ত্ব গুহায় নিহিত, মহাজন যে পথে গিয়েছেন সেই পথেই প্রকৃত পথ। গীতায় আছে শ্রেয় হি জ্ঞানাভ্যাসাজ জ্ঞানাধ্যানাং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগান্তি নন্তরম। অর্থাৎ অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, এবং ত্যাগের পরই শান্তি। কবির বললেন খাতে পিতে চলতে ফিরতে শুতে জাগতে বিস্মরণ হয় না, এটি কবি বললেন। বৈষ্ণব শাস্ত্রে আছে শ্রীকৃষ্ণে ভগবত্তা জ্ঞান সর্বশাস্ত্র সাধ্য সার। অর্থাৎ তিনি দাপর যুগের যুগ পুরুষোত্তম, তাই বৈষ্ণবরাই কথা বলেছিলেন। ব্রহ্মচর্য কি? অনেকে বলেন ঘরে বসে হয় না, সন্ন্যাস হতে হয়। ব্রহ্মচর্য অর্থাৎ বৃং ধাতু বৃদ্ধি পাওয়া, তা কেবল সতে যুক্ত হয়ে সৎচিন্তা ও সদালোচনা করলেই হতে পারে। সতে যুক্ত হয়ে করতে হবে। শ্রী শ্রী ঠাকুর আমার বললেন সব প্রবৃত্তি রত থাকি ইষ্ট কার্য লইয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী কাল নত যার ভয়ে। রামকৃষ্ণ দেব বললেন বৈরাগ্য মানে ভগবানে অনুরক্তি, বৈরাগ্য মানে ভগবানে অনুরক্তি। শ্রী শ্রী ঠাকুর আমার বললেন তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, সাধু হও, সাধু সেজো না। কবির বললেন তনক যোগী সব করে, মন কো করে না কেউ কই, সহজে সব সিদ্ধ পাবে যমন যোগী হই। অর্থাৎ সকলে দেহকে যোগী সাজায়, মনকে যোগী করে না। মন যোগী হলে সহজে সব সিদ্ধি হয়ে যায়, কিন্তু আমরা সেটা তো করি না। এর জন্য জ্ঞান অর্জন করতে হয়, অর্থাৎ পঠন পাঠন সাধুসঙ্গ ইত্যাদি করতে হয়। তাহলে জ্ঞান কি? সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর আমার বললেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না, তাই তার স্বরূপ। এই জ্ঞানের দ্বারা যে কর্ম হয় বা সংস্কার দূর হয়, তা গীতায় বলেছেন ভগবান যতই ধ্যাংসী সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অর্থাৎ প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠসমূহকে ভস্মসাৎ করে, সেরূপ জ্ঞানাগ্নি সমুদয় কর্মকে ভস্মীভূত করে বা করে থাকে। তাই এই রূপে জ্ঞান লাভ করো যদি, তোমার সকল মোহ যাবে দূরে। গীতার কথা ভগবান কৃষ্ণ গীতায় বলেছিলেন এই রূপে জ্ঞান লাভ করো যদি, তোমার সকল মোহ যাবে দূরে। তখন নিজ আত্মাকে ও আমাকে অভিন্ন দেখিবে, এই রূপে জ্ঞান লাভ করো যদি, তোমার সকল মোহ যাবে দূরে। যদ্যপি পাপিষ্ট হও ভুবন ভিতরে, জ্ঞান রূপ তরির সাহায্যে পাপ সমুদ্র যাবে পারে। জ্বলন্ত অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে পুড়িয়ে ভস্ম করে, সেই রূপ জ্ঞানাগ্নি সকল পাপ ও কর্ম
ভস্মীভূত করে, এই রূপে জ্ঞান লাভ করো যদি, তোমার সকল মোহ যাবে দূরে। জ্ঞান শ্রদ্ধাহীন সন্দেহকুল ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। যিনি শাস্ত্র ও গুরু উপদেশ সন্দেহ করে, তার ইহলোক তো দূরের কথা, বৈষয়িক সুখ নাই। অশান্তির আগুনে সেজে সদাই পুড়ে মরে, এই রূপে জ্ঞান লাভ কর যদি, তোমার সকল মোহ যাবে দূরে। জ্ঞানের নাই এই জগতে প্রবৃত্ত কিছু নাই। জ্ঞান যোগে মুক্ত যোগী পরমাত্মায় লয় হয়। শ্রদ্ধাহীন ও জিতেন্দ্রিয় পুরুষার্থ জ্ঞান লোভী যা, সে যে অচিরেই পরম শান্তি লাভ করে, এই রূপে জ্ঞান লাভ কর যদি, তোমার সকল মোহ যাবে দূরে। আহারের সাথে ধর্মের সম্বন্ধ, ঠাকুর আমার বললেন আহারের সাথে ধর্মের সম্বন্ধ আছে সব সময়। কারণ আহার ধর্মপথের সহায়ক, কখনো কখনো তা বিক্ষেপও ঘটায়। গীতায় বললেন, গীতায় আছে সাত্বিক, রাজসিক ও তামসিক আহারের কথা। সাত্বিক আহার কোনটি না, পরমার্থ লাভেচ্ছু ব্যক্তিদের সাত্বিক আহার বিধেয়। এতে আয়ু উৎসাহ, বল, আরোগ্য ও চিত্ত প্রসন্ন, রুচি বৃদ্ধিকর, অথচ রসযুক্ত, স্নেহযুক্ত, সারবান এবং হৃদয় আনন্দকর, সাত্বিক ব্যক্তিদের প্রিয়। রাজসিক অতি কটু, লবণ, অম্ল, উষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, বিদাহী দ্রব্য রাজসিক ব্যক্তিদের প্রিয়। তামসিক আহার রসহীন, অতিপক্ব, দুর্গন্ধ, বাসি, উচ্ছিষ্ট, অখাদ্য, দূষিত মাংসাদি তামসিক ব্যক্তিদের প্রিয়। আর মাছ ভক্ষণকারীকে বললেন, হ্যাঁ, মৎস্যভুক সর্বভুক, এর অপকারিতাও প্রচুর। মহাভারতে বলে, মহাভারত খুললে দেখি অনুশাসন পর্বে 114, 115 অধ্যায় খুললে দেখিতে পাইবে মাছ মাংস খাওয়া অবিধি উল্লেখ করেছেন। মাছ মাংস খাওয়া বারণ ব্যাসের বিধান। মাছ মাংস খাওয়ায় তাই জাতি নাহি যায়, খেলে দেহে টক্সিন নামক বিষ জমা হয়। এই টক্সিন হয় বহু রোগেরও কারণ। এই টক্সিনের কি ক্ষতি হয় তাই বলি এখন। মস্তিষ্কের কোষ চঞ্চল ও অবসাদগ্রস্ত করে, নাম ধ্যানে বিঘ্ন ঘটায়, মন ছুটে বাহিরে। আমাদের দেহের ভিতরে যে আছে জৈব কোষ, মাছ ও মাংসের মধ্যে অপর জৈব কোষ, এই দুই জৈব কোষের মধ্যে দ্বন্দ্বের কারণে ভিতরের কোষ ক্ষয়ের ফলে পরমায়ু যায় কমে। তাই মাছ মাংসে দেহের পুষ্টতা দেখিলেও বর্তমানে সব দিক দিয়ে ক্ষতিকারক হয় পরিণামে। আমরা এই বর্তমানে মাছ মাংস খেলে তার একটা উত্তেজনা ভাব লক্ষ্য করি, কিন্তু পরিণামে শাস্ত্র বলছে এটা পরিণামে ক্ষতিরই কারণ হয়। কবির বললেন, মহাত্মা কবির বললেন, তিল ভর কি মাছি খায় কর, কোটি গজ দে দান, কাশি করবট লে মরে তভি নরক নিদান। এক তিল যদি মাছ খায়, যদি কোটি গজ দে দান, 1 কোটি হাতিও দান করা যায়, কাশী এবং দ্বারকায় যদি মৃত্যুও বরণ করে, তবুও তার নরক ভোগ করতে হয়। তাছাড়াও যে কোনো আহার্য বস্তু গ্রহণের পূর্বেই গুরু, ভগবান ও পূর্বপুরুষে নিবেদন গ্রহণের পূর্বেই নিবেদন করতে হয়। গীতায় এর বিশদ বিবরণ আছে। বলেছেন, না নিবেদন করে খেলে চুরি করে খাওয়া হয়, এবং আহার্য বস্তু যে আহার্য বস্তু গ্রহণ করা হয় তা বৃষ্ঠাসম।
তাই দেবতার ধন চুরি করে খাসনে রে মন দেহের তরে, দেবতার ধন চুরি করে খাসনে রে মন দেহের তরে। খাওয়ার আগে নিবেদন না হলে বৃষ্ঠাশ্রম যায় দরে, খাসনে রে মন দেহের তরে। আত্মকল্যাণের জন্যই সাধন ভজন, ভোজনাদি করে সর্বজন। সেই জন্য যে আহার প্রয়োজন, সেই সাত্বিক আহার দাও বদন ভরে। খাসনে রে মন দেহের তরে, দেবতার ধন চুরি করে। আহার্য বস্তু নিয়ে পাতে নিজ দেব দেবী সরয়াগে, জনার্দনের শরণ বিনা আহার করাই উচিত নয় রে। এতে মাছ মাংস অপবিত্র, নিবেদন না হয় বিধিমতো। এতে পিতা মাতা দেব দেবী যত জনার্দন খুশি নয় রে। খাসনে রে মন দেহের তরে, দেবতার ধন চুরি করে খাসনে রে মন দেহের তরে। মাছ মাংস পেঁয়াজ রসুন যে মানুষের দেহের অনুপযুক্ততা, পাশ্চাত্য বিজ্ঞানীদের মতামত এইরূপ। প্রফেসর বারণ বললেন, মানুষ দেহানুসারে ফলমূল শাকাদি তার স্বাভাবিক দেহ গঠনের তরে। কে বললেন? প্রফেসর বারণ বললেন। ডাক্তার স্পেনকার থমাসন কন শরীর তত্ত্ববিদ সব স্বীকার করেছেন উদ্ভিদ ভোজন মানুষের কর্তব্য। প্রফেসর রায় বহু পরীক্ষার পরে জানালেন, তাই কিছুতেই মানুষ মাংসাশী জীব রূপে সৃষ্টি হয় নাই। শাহ হেনরি থমাসন বলে, ইহা একটি ভ্রান্তহীন ধারণা যে এই দেহ রক্ষার জন্য মাংসাদি ভোজন ছাড়া চলবে না। ডক্টর আলফ্রেড মতে আমরা সমর্থন করি যে বিজ্ঞান ও ব্যবহারের দ্বারাই প্রমাণিত হয়েছে ফলমূল সব রকম মাখন দুগ্ধ ও ঘৃত জৈব আহারের স্থানে অধিকার করে প্রমাণিত। ডক্টর আলেকজান্ডার হেগের মতে গবেষণায় প্রমাণিত উদ্ভিদ দ্বারা সহজেই মানুষের দেহ রক্ষা হয়। উপরন্তু দেহের সর্বপ্রকার শ্রেয়কর যা আছে ইহাতেই দেহ মনের উচ্চ শক্তি সমূহের স্ফূর্তি হয়ে থাকে। ডাক্তার গুডেল স্মিথ বলেন, যে কোনো প্রকার হোক না উদ্ভিদ ভোজীর বেশি মাংসাশী শ্রম করতে পারে না, সর্বদা রোগ ভোগ বেশি করে মাংসাশী। ক্ষুধা তৃষ্ণা সহ্যের শক্তি আছে উদ্ভিদ ভোজীর বেশি। ডক্টর বোল উইভিল বলেন, আমিষ পুষ্টির অনুকূল সব লবণ পদার্থ ও ধাতব পদার্থের আছে তো অভাব। আমিষ অতি অপদার্থ রোগের আকর আবর্জনার মতো অখাদ্য রক্ত সঞ্চালন ক্রিয়ায় ঘটায় ব্যাঘাত। আর মাদক দ্রব্য সেবনে কি হয় না, মাদক দ্রব্য পান করলে মস্তিষ্কের কোষগুলি অবসাদগ্রস্ত হয় এবং ক্রমশ মানুষ অকর্মণ্য হয়ে পড়ে। মাদকদ্রব্য মাত্রেই ক্ষণিকের জন্য চিত্ত একাগ্রতা আনে কিনা জানি না, কিন্তু অনিষ্টকর অবসাদ উৎপাদক। কবির বললেন, ভাং বল বুদ্ধি হনন করে, আফিং আহাম্মক করে, দো অমলন অগুণ কহা জ্ঞান বন্তন অর্জয়। অর্থাৎ ভাং বল বুদ্ধি হনন করে, আফিং আহাম্মক করে, কারণ বা মদে মানুষকে নিজ খরচে পশু তৈরি করে। সুতরাং মস্তিষ্ক স্নিগ্ধ
সতেজ ও গ্রহণক্ষম না থাকলে পরমার্থ লাভ হবে কি করে? এই জন্য মাদক আহার একান্ত বর্জনীয়। জেনে রাখা ভালো, মূল সৃষ্টিতে যেমন 3টি বিভাগ রয়েছে, পিণ্ডদেশ, ব্রহ্মাণ্ড দেশ এবং দয়াল দেশ, আমাদের মস্তিষ্ক সেইরূপ 3টি বিভাগ রয়েছে। সেরিব্রম নির্মল চৈতন্য দেশের সহিত সম্বন্ধযুক্ত, সেরিলেম ব্রহ্মাণ্ড দেশের সহিত সম্বন্ধযুক্ত, মেডিওয়ালা অবঙ্গলটাকা পিণ্ড দেশের সহিত এই প্রধান বিভাগের কথা থাকতে পাবে যুক্ত। যে স্তরের নাম বা কম্পন মনের উপর দেওয়া হয়, মস্তিষ্কের সেই স্তরের কোষগুলি হয় বিকশিত। সুতরাং সর্বোচ্চ স্তরের নাম কম্পনে নিম্ন স্তরের কোষগুলি সব বিকশিত হয় বলে সর্বোচ্চ স্তরের নামই হয় শ্রেষ্ঠ। এই জন্যই সদ্গুরুর প্রদত্ত নাম জপই আবশ্যক। সদ্গুরুর শক্তিতেই নাম জাগ্রত ফলদায়ক হয়। তাহলে ভজনের দ্বারায় সাধন প্রণালী কিভাবে হয় না, যখন সদ্গুরুর ধ্যান গভীর হয়ে ওঠে, এইরূপ অবস্থায় শব্দে যুক্ত হওয়াকে ভজন বলে। নাম, ধ্যান ও ভজন অভ্যাসের প্রণালী ঠিক ঠিক জানা আবশ্যক, অন্যথা আশানুরূপ ফল পাওয়া যায় না। তাহলে সেবা ও সেবককে যে সেবা সে যা বলে তাই তাহার সেবা, সে যা বলে তাই তাহার সেবা। আর সেবক অর্থে তিনি বললেন, না বলিতে কাজ বুঝিয়া করে সেই সে সেবক নাম। সেবক হইয়া কহিলে না করে তাহার করম বাম। গীতায় তিনি বললেন, শ্রেষ্ঠ জন যা করে জগত মাঝারে, সেই কার্য হিমির করে সর্বজন। শ্রেষ্ঠ জনে অন্তরে যাহা স্থির করে, সব লোক মেনে নেয় সে বিধান। শ্রেষ্ঠ জন যা করে জগত মাঝারে, সেই কার্য হিমির করে সর্বজন। গীতার কথা, আমার করার কিছু নাই এ বিশ্ব ভুবনে, হেস খাই আমি বলি তব স্থানে। না পাওয়ার কিছু নাই তবু কর্ম করে যাই, কর্মপথ দেখাইবার কারণ। শ্রেষ্ঠ জন যা করে জগত মাঝারে, সেই কার্য হিমির করে সর্বজন। হে পার্থ, যদি আমি অলস হতাম, আমি সব ভেবে কর্ম না করিতাম, মনুষ্যগণ সবে আমাকে দেখিয়ে করিত আমারি পথানুসরণ। শ্রেষ্ঠ জন যা করে, আমি আজ কর্মে বিরত হইলে কর্মাভাবে সবে উৎসন্ন যাইবে। আমি বর্ণ শঙ্করের কর্তা হইব, আমি হব সবার নষ্টেরই কারণ। শ্রেষ্ঠ জন যা করে জগত মাঝারে, সেই কার্য হেবির পরে সর্বজন। কীর্তনের ধারা কিভাবে সাধন প্রণালী হয় না, ভগবানের মহিমা, যশ ও লীলা কীর্তন বর্ণনা করা, চৈতন্য যুগে কুল করতালে কাপাল ধরা। তাছাড়াও ভগবানের লীলা মাহাত্ম্য আলোচনা কীর্তন শ্রেষ্ঠজন পথানুসরণ করেন সর্বজন। কীর্তন তরঙ্গে মানুষকে ইষ্টভাবে ভাবিত করে। তার গুণকীর্তন ছাড়া নাম ধ্যান সরস হবে কেমন করে? ঠাকুর আমার ভাবাবস্থা বললেন, কীর্তনের একটা শক্তি আছে, জোর করে মানুষকে উচ্চে নিয়ে যায়। তাই মহাপ্রভুর কীর্তন প্রচার। কীর্তনে দেখতে হয় ইষ্টমূর্তি, ভাবতে হয় ইষ্টমূর্তি, আর মনের গতি ঊর্ধ্ব দিকে রাখা যায়, অর্থাৎ কেন্দ্রে যুক্ত করে রাখা যায়। তবে কুলকুণ্ডলিনী আপনি জাগ্রত হয়ে পড়ে। এমনি করে করতে করতে
ভাবাস্থ হওয়া যায়। আবার তিনি বললেন, দেখ তাণ্ডব নৃত্যে কীর্তন কর, দেখ অনুগুলি যে যেখানে আছে সব কাঁপিয়ে তোল, শক্তি সঞ্চার হলে সকলে ছুটে আসবে। তাহলে মনের চঞ্চলতা কি, কি স্বার্থ, কি পরমার্থ? সব কাজের মূলে আছে মন। মন যদি না লাগে কাজের রস বা আনন্দ আসে না, আর কাজটা সুসম্পন্ন হয় না। আত্মার চঞ্চল অবস্থাই হলো মন। অর্জুন বললেন, হে ভগবান, হে কৃষ্ণ, মন এতই চঞ্চল, অজেয় ও দৃঢ় যে নিরোধ বায়ু নিরোধের ন্যায় অসাধ্য মনে করি। ভগবান কৃষ্ণ তার উত্তরে বললেন, অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তীয় বৈরাগ্য ন চ গৃহ্যতে। অর্থাৎ হে মহাবাহ, মন যে দুর্নিরোধ অস্থির, ইহাতে সন্দেহ নাই। কিন্তু হে কন্তীয়, অভ্যাস দ্বারা এবং বৈরাগ্য দ্বারা মনকে নিগৃহীত করা যায়। আবার তিনি বললেন, অভ্যাস যোগে যুক্ত ন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং যাতে পার্থানু চিন্তয়ন। অভ্যাসরূপ উপযুক্ত উপায়যুক্ত এবং অনন্যগামী চিন্তা দ্বারা সেই জ্যোতির্ময় পুরুষকে চিন্তা করতে করতে তাকে লাভ করা যায়। তাই মনকে বোঝাতে হয়, তাছাড়া সম্ভব নয়। মন তুমি কি চিরজীবী, চিরদিন কি এমনি যাবে, একদিন দেহ পিঞ্জর শূন্য করি প্রাণ বিহঙ্গ পলাইবে। মন তুমি কি চিরজীবী, চিরদিন কি এমনি যাবে, একদিন দেহ পিঞ্জর শূন্য করে প্রাণ বিহঙ্গ পলাইবে। মন তুমি কি চিরজীবী, চিরদিন কি এমনি যাবে, একদিন দেহ পিঞ্জর শূন্য করি প্রাণ বিহঙ্গ পলাইবে। মন তুমি কি চিরজীবী, দশাননের দশার কথা ভেবে দেখ মন ত্রেতাকালে, দেবেন্দ্র গাঁথিত মালা জম্বাধা যার শোষালে। মন তুমি কি চিরজীবী, ব্রহ্মাজার ছিলেন সদয়, মা অভয়া দিতেন ভয়। ব্রহ্মাজার ছিলেন সদয়, মা অভয়া দিতেন ভয়, যে করেছিল ত্রিলোকে বিজয়, ধ্বংস হলো সবান্ধবে। মন তুমি কি চিরজীবী, ভীমার জোনার দুর্যোধন শতপঞ্চ ভাত্রা যান, কোথা বা সেই অভিমন্য শ্রী গোবিন্দ মাতুল যার। মন তুমি কি চিরজীবী, কোথা বা সেই রাজা কংস, কোথা বা সেই যদু বংশ, রইল না মন কোনো অংশ, কালে হংস কালে ধ্বংস হলো সবে। মন তুমি কি চিরজীবী, না করলি মন সৎসঙ্গ, দয়াময়ের নাম প্রসঙ্গ, সুখের স্বপন হবে ভঙ্গ, চতুরঙ্গ পড়ে রবে। মন তুমি কি চিরজীবী, নীলকণ্ঠ ভনে পাপা গুণে দগ্ধ হবে মন দিবানিশি, শ্রীহরির নাম যত্ন করে ভজলি না মনে রইলি বসে। মন তুমি কি চিরজীবী, চিরদিন কি যেমনি যাবে, একদিন দেহ পিঞ্জর শূন্য করে প্রাণ বিহঙ্গ পলাইবে। মন তুমি কি চিরজীবী। এই মনকে বোঝাতে হয়, এইভাবে মনকে বোঝাতে হয়। এই অভ্যাস যোগের জন্য তিনটি জিনিসের প্রয়োজন: একানুরক্তি, ক্রমাগতি, তীব্রতা। এদের তারতম্য বোধে
প্রাপ্তির তারতম্য ঘটে থাকে, যেমন হনুমানের শ্রীরামের উপর ভক্তি। কবির বললেন, বড়ে ঘটে ছিন এক মেয়ে, সে তো প্রেম না হই, অঘট প্রেম পিঞ্জরে বসে প্রেম কহায়ে সই। অর্থাৎ ক্ষণে বাড়ে ক্ষণে কমে, তাকে প্রেম বলে না। প্রেম তাই যা কখনো কমে না। অনেকেই বলেন, অনেক করেছি কই কিছু তো হলো না। ঠাকুর আমার বললেন, মত কর্মকৃত হলে টান গজায়, অর্থাৎ প্রাণপণে তার কাজ করতে করতে ভালোবাসা গজায়, বাড়তে থাকে। মহারাজ সাহেব বললেন, छिन भर की तड़प और बेकल 100 बरस की অভ্যাস और ভজন সে বেহত্তর হ্যায়। অর্থাৎ তাকে পাওয়ার জন্য এক পলকের ব্যাকুলতাও শতবর্ষের অভ্যাস ও ভজন অপেক্ষা শ্রেষ্ঠ। আবার বললেন, বিন সৎগুরু ভক্তি বৃথা জনম নর নারী, গুরু জ্ঞান বিনা সংসার আঁধেরি ভারী। অর্থাৎ সদ্গুরু ভক্তি ভিন্ন নরনারীর জন্মই বৃথা, গুরু জ্ঞান না থাকায় সংসার অনর্থপূর্ণ। তাই বৈষ্ণব শাস্ত্রে একটি কথা আছে, রূপ লাগি আঁখি ঝুরে গুণে মনে ভো, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মন। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভো, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মন। এরকম ভাব থাকা চাই। তবে ভক্ত কি? ভক্তের প্রকারভেদ না প্রকৃত? ঠাকুর আমার বললেন, প্রকৃত ধর্ম বা পরমার্থ লাভ সকলেই বা লাভে সকলেই আসে না, নানা উদ্দেশ্য থাকে। কেহ ধর্মের জন্য, কেহ রোগের জন্য, কেহ শান্তির জন্য, কেহ মান যশের জন্য, কেহ জ্ঞান লাভের জন্য ইত্যাদি। গীতায় ভগবান কৃষ্ণ বলেন, চতুর্বিধায় ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন, আর তো জিজাসু সুরতর্থী জ্ঞানীচ স ভরতর সব। হে অর্জুন, আর তো জিজাসু অর্থকামিক ও জ্ঞানী এই 4 প্রকার সুকৃতি প্রয়াণ ব্যক্তি আমার ভজনা করেন। আবার বললেন, তে সংজ্ঞানী নেত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানী ন হতর্থং মহংস চ মম প্রিয়। তাদের মধ্যে নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্ট জ্ঞানীরাই শ্রেষ্ঠ, আমার প্রিয়। তাই সদ্গুরুর সঙ্গ করতে করতে তার প্রকৃত পর্যায়ে বা তার পারমার্থিক বাসনা জাগিবে, লেগে থাকাটা চাই। সকাম ভক্ত ও সদ্গুরু অনুসন্ধান। ধ্রুবও তো রাজ্য লাভের জন্য ধ্রুবও রাজ্য লাভের আশায় সাধনা আরম্ভ করেছিলেন। ব্রজগোপীরা অনেকেই কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য শ্রীকৃষ্ণে আসক্ত হয়েছিলেন, কিন্তু ওই সতে আসক্ত হওয়ার হেতু তারা পরাগতি লাভ করেছিলেন। সৎগুরু অনুসন্ধানে যদি একটা জন্মও কেটে যায় তাও শ্রেয়। তথাপি অনভিজ্ঞ গুরুকে বরণ করা কর্তব্য নহে। তুলসীদাস বললেন, সৎগুরু পাও এ ভেদ বাতাও এ জ্ঞান করো উপদেশ, কয়লা কা ময়লা ছুটে জবাগ করে পরবেশ। তাই সৎগুরু ধরতে হয়। কবির বললেন, ভেদি লিয়া সত্য কর দিনে বস্তু লখায়, কোটি জনম কা পন্থ যা পল মে পৌঁছা যায়। অর্থাৎ ভেদি গুরু যদি সঙ্গ পাওয়া যায়, তিনি যদি বস্তুর ভেদ দেখিয়ে দেন, তাহলে কোটি জন্মের পথও এক পলকে পৌঁছানো যায়। সৎগুরুর পূর্ণ মানুষ, তাকে ছাড়া অন্য কিছুতে কেন্দ্র করলে জীবনের পূর্ণ সার্থকতা লাভ হয় না। জীবনের সার্থকতার মূলে হলো প্রেম। তাই ভবের পথে জনম জনম কত আর ঘুরিবে হে, অন্ধবোধের পাগল সাজে। এই ভবের পথে জনম জনম কত আর ঘুরিবে হে, অন্ধবোধের পাগল সাজে। এই ভবের পথে জনম জনম কত আর ঘুরিবে হে, অন্ধবোধের পাগল সাজে। ওগো মানুষের রূপে এসে ভাবে
কাটিছ সংসেজে মানুষ রূপে যে সে ভাবে, কাল কাটিছ সংসেজে তুমি কত ভাবনায় ভাবছ বসে, ও তুমি কত ভাবনায় ভাবছ বসে, তার ভাবনা বাদে হে অন্ধবোধের পাগল সাজে। ভবের পথে জনম জনম কত আর ঘুরিবে হে অন্ধবোধের পাগল সাজে। কালের অনন্ত কাল আছে, একদিন জীবনের মহাকাল আছে। দেখো কালের অনন্ত কাল আছে, কালে কালে মহাকাল আছে। কর্মফলেই দিক বিচারে, দেখো কর্মফলেই দিক বিচারে কার বা কি লাভ হবে হে অন্ধবোধের পাগল সাজিয়ে। এই ভাবের পথে জনম জনম কত আর ঘুরিবে হে অন্ধবোধের পাগল সাজিয়ে। অবতার গণেশে ভাবে তারা মুক্তির পথ দেখাইয়ে গেছে, সে পথে চলে কত পুণ্যতা, সে পথে চলে কত পুণ্যতা মহান হয়ে যাচ্ছে হে অন্ধবোধের পাগল সাজিয়ে। এই ভাবের পথে জনম জনম কত আর ঘুরিবে হে অন্ধবোধের পাগল সাজিয়ে। ওগো ঠাকুর অনুকূল চন্দ্র, ঠাকুর অনুকূল চন্দ্র সদ্গুরু পুরুষোত্তম, ধর সবে তাঁর চরণ, ওগো ধর সবে তাঁর চরণ ভব ভয় তরিতে হে, ওগো ধর সবে তাঁর চরণ ভব ভয় তরিতে হে অন্ধবোধে অন্ধবোধে, ওগো অন্ধবোধের পাগল সাজিয়ে। এই ভাবের পথে জনম জনম কত আর ঘুরিবে হে অন্ধবোধের পাগল সাজিয়ে, অন্ধবোধের পাগল সাজিয়ে, অন্ধবোধের পাগল সাজিয়ে। সাধন প্রণালী আলেখ্যটি এই পর্যন্তই। এই বিষয়টি উপস্থাপনা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হলো, সকলে ক্ষমার চোখে দেখবেন। পরম পিতার কাছে প্রার্থনা করি, সাহস দাও গো দয়াল, তুমি শক্তি দাও আর স্বস্তি দাও। হৃদয় আমার উথলে উঠুক তোমার দিকে, হোক উধাও। বড় হতে চাইনি দয়াল, বড়তেই উচ্ছল করতে চাই। তোমার দয়ায় দীপ্ত হয়ে তৃপ্ত হোক সব দেখতে চাই। হে দয়াল, আমার এই ভুল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। সাধন প্রণালীর তত্ত্বালেখ্যটি এই পর্যন্তই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।